হ্যালো বন্ধুরা, ছোটখাটো চুরি আপনারা অনেকেই দেখেছেন, হয়তো এমনকি বড় বড় চুরিও হয়তো দেখেছেন, কিন্তু তা শুধু মুভির ভেতর। কিন্তু এসব কাজ কি সত্যি হতে পারে? তো উত্তর হলো হ্যাঁ। বড় বড় চোর যে কোনো কিছু করতেই রাজি থাকে। যেমন ব্রাজিলের এক চোর একটি ব্যাংকের পাশে ঘর বানানে এবং পুরো 80 মিটারের মতো লম্বা সুড়ঙ্গ করে, যা সোজা গিয়ে ব্যাংকের লকারের সামনে থামে। এখন আপনি এই সুড়ঙ্গের বিশেষতা শুনুন। এই সুড়ঙ্গকে সুরক্ষিত রাখার জন্য এখানে লাঠির পিলার পর্যন্ত লাগানো হয়। এছাড়াও এই সুড়ঙ্গে বিদ্যুতের ব্যবস্থা ছিল। এর মানে চোর নিজের আরামের দিকে প্রথমে লক্ষ্য রেখেছিল। সুড়ঙ্গ খোঁড়ার কাজ পুরো 3 মাস চলে। এমনকি এই সুড়ঙ্গে এক পুলিশ স্টেশনের নিচ দিয়ে চলে গেছে। আর পরিণামস্বরূপ এই ব্যাংক থেকে 3.5 টন ওজনের সমান টাকা এখান থেকে নিয়ে চলে যায়। আবার সুইডেনের কিছু চোর তাদের চুরির ধরন কিছুটা ফিল্ম স্টাইলে করে। তারা একটি বড় ব্যাংকের উপর একটি হেলিকপ্টার নিয়ে ল্যান্ড করে তারা জানালার মাধ্যমে ভেতরে যায় এবং পুরো $5 বিলিয়ন উড়িয়ে নিয়ে যায়। আর মজার ব্যাপার হলো যে তারা যে শুধু এখানে চুরি করে গেছে তা নয়, বরং ভেতরে বসে আরামে মদও খেয়েছে। কি শুনে চমকে গেলেন? আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু চুরির ঘটনা বলতে যাচ্ছি, যেমন একটি ট্যাঙ্ক, 10 টনের ব্রিজ, এমনকি একটি পুরো বিচ, 1.3 টন বেল। বন্ধুরা, মন্দিরের ভেতরে যে বড় বড় ঘন্টা লাগানো হয় এটা আপনারা সবাই জেনে থাকবেন। আমেরিকার ওয়াশিংটনে বৌদ্ধদের একটি মন্দির ছিল যেখানে অনেক বড় একটি ঘন্টা লাগানো ছিল। এই ঘন্টাটির ওজন ছিল প্রায় 1360 কেজি। কোন এক ব্যক্তি রাতারাতি এই ঘন্টাটি চুরি করে নেয়। পুলিশ তদন্ত করার সময় বুঝে উঠতে পারছিল না যে এত বড় ঘন্টা কে কিভাবে চুরি করলো। এমনকি এই ঘন্টাটি কোনো ট্রাকে লোড করতেও কেউ দেখেনি। এই ঘন্টার কোনো শব্দ কেউ শোনেনি। এই ঘন্টাটিকে ভিয়েতনামে তৈরি করা হয়েছিল। এটা এতটাই মূল্যবান ছিল যে এর সঠিক মূল্য টাকার অঙ্কে বলা কঠিন। মন্দিরের পাত্র বলেছিল যে চোর এই ঘন্টাটি চুরি করেছে সে হয়তোবা এটিকে স্ক্র্যাপে বিক্রি করে দিবে, কারণ চোর নিজেও জানে না যে এই ঘন্টাটির মূল্য কত ছিল। আজ পর্যন্ত এই ঘন্টা কে কিভাবে চুরি করেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। আপনি কি এটি মানতে পারবেন যে পুরো একটি জাহাজ কোনো প্রমাণ ছাড়াই উড়ে নিয়ে চলে যায়, এবং তাও আবার আকাশপথে? সবার প্রথমে আমি আপনাকে বলে দিচ্ছি যে একটি MI হেলিকপ্টারের ভার ওঠানোর ক্ষমতা 25 টন পর্যন্ত হয়। এই কারণে এমন 4টি হেলিকপ্টার মিলে পুরো 100 টনের জাহাজ আরামে ওঠাতে পারে এবং সেটিকে যেখানে খুশি নিয়ে যেতে পারে। এমন কিছুই করার জন্য সোমালিয়ারাও চেষ্টা করেছিল। তারা চুরি করা টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে, কিন্তু বাস্তবে তারা এই কাজ কখনোই করতে পারেনি, কেননা কোনো জাহাজ ওঠানোর জন্য তারা এত ভার ওঠাতে পারবে না। এইভাবে না উঠিয়ে তাদের জাহাজকে কেটে ওঠানো উচিত ছিল, যদিও তারা সেটাকে ওঠায়নি। কিন্তু সোমালিয়াদের কাছে নিজেদের এক বন্দরঘাট অবশ্যই আছে যেখানে তারা নিজেদের চুরি করা জাহাজ রাখে। তারা এসব জাহাজকে ততক্ষণ ছাড়ে না যতক্ষণ না ওই জাহাজে মজুদ ডলারের 85% দাম তারা না পায়। এখন একটি উদাহরণ আমি আপনাদের দিয়ে দিচ্ছি। 2008 সালে এসব ডাকাতরা এক ট্যাঙ্কার যার নাম সিরিয়াস স্টার ছিল সেটা চুরি করে নেয়। এই ট্যাঙ্কে $100 মিলিয়ন কাঁচা তেল ভরা ছিল। এখন আপনারা ভাবতে পারেন যে এই কাজে তারা কত আয় করেছিল। সি বিচ, কেউ কখনো ভাবতেও পারবে না যে সি বিচও চুরি করা সম্ভব। কিন্তু 2007 সালে জ্যামাইকার স্থানীয় লোকজন যখন সি বিচে হাঁটতে যায় তখন হঠাৎ করেই তারা লক্ষ্য করে যে সেই বিচটি অদৃশ্য হয়ে গিয়েছে। স্থানীয় লোকজন পুলিশকে ইনফর্ম করে যে এখান থেকে সি বিচ চুরি হয়ে গেছে। বিশ্বাস করা কঠিন হলেও প্রায় আধা কিলোমিটার সি বিচ চুরি হয়ে যায়, আর সেটাকে কে কোথায় নিয়ে গেছে সেটা আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি। এটা কোনো প্রাকৃতিক ঘটনাও ছিল না। ইনভেস্টিগেশন করে জানা যায় কে বা কারা 500টি ট্রাক ভর্তি করে এখান থেকে বিচের বালি কেটে নিয়ে যায়। তবে কারা চুরি করে নিয়ে গেছে এবং সেগুলো দিয়ে কি করবে তা আজ পর্যন্ত জানা যায়নি। চার্জ। বন্ধুরা, রাশিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন উদ্ভট চুরির কথা শোনা যায়। রাশিয়ার একটি গ্রামে এমন একটি চুরি হয়েছিল যেই চুরিতে একটি পুরোপুরি চার্চকে চুরি করা হয়েছিল। এই চার্চটি ছিল 200 বছরের পুরনো। 2008 সালের জুলাই মাসে চুনগুলো এই চার্চটিকে চুরি করে। তারা একটি ইটও সেখানে অবশিষ্ট রাখেনি। তারা চার্চের সবকিছু নিয়ে গেছিল। এই চার্চটিকে তৈরি করা হয়েছিল একটি নির্জন জায়গায় যেখানে শুধুমাত্র পাদ্রীরা আসা যাওয়া করত। চোর সেই চার্চের সবগুলো দেওয়াল ভেঙে এবং ছাদ ভেঙে চার্চের ভেতরের সবকিছু সহ সবকিছু চুরি করে নিয়ে গিয়েছিল এবং সেখানে একটি ইটও অবশিষ্ট রাখেনি। বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে এখন সমুদ্র ডাকাতার সময় চলে গেছে? কিন্তু দুর্ভাগ্যবশত এখন এটি আগের থেকে বেশি বেড়ে গেছে। আর চমকে দেওয়ার মতো কথা এটি যে একটি বড় তেলের ট্যাঙ্ক চুরির জন্য কিছু লোক হাতিয়ার নিয়ে জাহাজে ঢুকে পড়ে। কিন্তু এটি কিভাবে সম্ভব হতে পারে? আর সবচেয়ে বড় জিনিসের চুরির রেকর্ডের যুক্ত আছে সোমালিয়ার সমুদ্র ডাকাত। তারা এক ছোট নৌকাতে ভেসে গিয়ে বড় বড় শহরের মতো জাহাজ চুরি করে, যেটাতে জাপান আর রাশিয়ান ট্যাঙ্কার পর্যন্ত অন্তর্ভুক্ত আছে। আমরা যদি শুধুমাত্র 2011 সালের কথা বলি তবে সোমালিয়া ডাকাত দ্বারা চুরি করা জিনিসের মূল্য $7 বিলিয়ন ছিল। আর এত বড় চুরি তারা কিছু খড়ির নৌকায় ভেসে
ভেসে গিয়ে করে মিসিং ব্রিজ। বন্ধুরা, এখন যে চুরির ঘটনা আপনারা জানতে চলেছেন এটি পৃথিবীর সবথেকে অদ্ভুত চুরিগুলোর মধ্যে অন্যতম। দুই ভাই যাদের নাম ছিল আর্চাও এবং আলেকজান্ডার, এই দুই ভাই পেন্সিলভেনিয়াতে 2011 সালে একটি 50 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট ব্রিজ চুরি করেছিল। এই ব্রিজটি চুরি করা ছিল অনেক কঠিন একটি কাজ। তারপরে এই দুই ভাই ব্রিজটি চুরি করেছিল এবং পিস পিস করে কেটে স্ক্র্যাপে বিক্রি করে দিয়েছিল। অবাক করা তথ্য হলো এই দুই ভাই কিভাবে এত স্টিলের ওজন বিশিষ্ট একটি বিশাল ব্রিজকে ট্রান্সপোর্ট করেছিল তা অজানাই রয়ে গেছে। এই ব্রিজটির আনুমানিক মূল্য ছিল 1,60,00,000 টাকা। ইনভেস্টিগেশন করে জানা যায় এই দুই ভাই একটি রিসাইকেল কোম্পানিকে মাত্র 8 লক্ষ টাকার বিনিময়ে ব্রিজটি বিক্রি করে দেয়। সেই রিসাইকেল কোম্পানির মালিকের সন্দেহ হয়েছিল, তাই তারা ফরেন পুলিশকে কল দেয় এবং পুলিশ সেই দুই ভাইকে গ্রেফতার করে। আর এই ছেলেটি 19 বছর বয়সে আর কিছুই না, বরং একটি প্লেনই চুরি করে নেয়। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই ছেলের নাম হলো রাফায়েল মেনিকিউলো। ছেলেটা চাইনিজ বন্দুক নিয়ে প্লেনে চড়ে আর একটি বোয়িং 707 কে কবজা করে নেয়। এটি 1960 সালের কথা, যখন প্লেনে যাত্রা করা লোকদের এত চেকিং করা হতো না। আর এইটার সুযোগ রাফায়েল নেয়। সে এই প্লেনটিকে নিয়ে রোমে যেতে চেয়েছিল, কিন্তু রোম যাওয়ার সফরে তাকে কয়েকবার প্লেনে তেল তোলার জন্য প্লেনকে নিচে নামাতে হয়। এখন আপনারা ভাববেন যে এটি কিভাবে সম্ভব, তাই আমি আপনাদের এই চুরির সবচেয়ে মজার ব্যাপারে বলছি। সে সবার প্রথমে স্টপে নামার পর সব যাত্রীকে বাইরে বের করে দেয়। তারপরে সে দুইজন ক্যাপ্টেন আর কেবিন ক্রুর সাথে ভালো বন্ধুত্ব করে ফেলে। আর বন্ধুত্বে এমন যে সে ওই প্লেনে অবস্থিত স্টাফদের সাথে ভেতরে বসে আরামে তাস খেলছিল। আর নিঃসন্দেহে এই ছেলেকে পরে গ্রেফতার করা হয়, কিন্তু সেটি রোমে নয়, বরং অন্য জায়গায় তাকে ধরা হয়। কিন্তু সে এমন কেন করেছিল, যদি এর কারণ আমি আপনাদের বলে দিই তবে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। এই ছেলেটি একটি প্লেনকে শুধুমাত্র এই জন্য হাইজ্যাক করেছিল যে সে তার বন্ধুর সাথে $200 বাজি ধরেছিল। এটি তো অনেক আগের কথা, যখন উড়োজাহাজে এত সুরক্ষা থাকতো না। কিন্তু তখন কি হবে যখন আমি আপনাদের বলবো যে দুইজন ছেলে 2018-তে একটি উড়োজাহাজ চুরি করে। আর এই দুজন ছেলের বয়স 14 ও 15 ছিল। এই দুজন ছেলে অনাথ ছিল এবং অনাথ আশ্রম থেকে ভেগে গিয়ে তারা পাশে একটি ভাসমান পট্টিতে এসে পড়ে, যেখানে এক ছোট্ট প্লেন দাঁড়িয়েছিল। আর তারা সেটা সেখান থেকে চুরি করে নেয়। এই বাচ্চারা শুধুমাত্র সঠিকভাবে টেক অফই করে না, বরং 15 মিনিটও ওড়ায় এবং সুরক্ষিতভাবে ল্যান্ড করে। অবশ্য নিঃসন্দেহে তাদের নামার পর গ্রেফতার করা হয়, কিন্তু এই বাচ্চাদের বাহাদুরি সত্যি তারিফ করার মতো ছিল। 56 টন ব্রিজ। বন্ধুরা, রাশিয়ার আর্টিক রাজ্যে একটি অস্বাভাবিক চুরির ঘটনা শোনা যায়। আর্টিক রাজ্যের নদীর উপরে এই ব্রিজ ছিল, আর এই ব্রিজ অদ্ভুতভাবে গায়েব হয়ে যায়। এই ব্রিজের ওজন ছিল 56 টনেরও বেশি। এই ব্রিজ চুরির ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। মাসের পর মাস এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে থাকে। স্থানীয় লোকজন বলে এটা গায়েবে কোনো ঘটনা নয়। তাছাড়া এখানে বড় ধরনের কোনো ঝড় বৃষ্টিও হয়নি। এগুলো ঘটলেও হয়তোবা বৃষ্টিতে ভেঙে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তদন্তকারীরা জানায় ব্রিজটির মেটাল কেটে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। তদন্তকারী পুলিশ জানায় যে চোরগুলো এই ব্রিজটি চুরি করেছে তাদের উদ্দেশ্য ব্রিজের সাথে লাগানো লোহাগুলো বিক্রি করা। কিন্তু এত বড় ব্রিজ চুরি করা কোনো সহজ কাজ নয়। সব থেকে অবাক করা তথ্য হলো সেই চোরকে আজও খুঁজে পাওয়া যায়নি। আর এটাও জানা সম্ভব হয়নি যে ব্রিজটি কিভাবে চুরি হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হয়েছে। ব্রিজ ভ্যানিশ। বন্ধুরা, তুরস্কের একটি অঙ্গরাজ্য কুকালিওতে একটি 22 টন ওজন বিশিষ্ট ব্রিজ রাতারাতি চুরি হয়ে যায়। অবশ্য চোরগুলো ব্রিজকে স্ক্র্যাপে বিক্রি করার জন্য চুরি করেছিল। এমনটি পৃথিবীর সর্বত্রই ঘটে থাকে। এমনকি কিছু বছর আগে ভারতের পুরো আস্তা একটি ব্রিজ চুরি হয়ে গিয়েছিল। চোর সেই ব্রিজটিকে 3 দিন ধরে চুরি করেছিল। সেই চুরির ঘটনায় 40 জন লোক সংযুক্ত ছিল। চোরগুলো চুরি করার সময় স্থানীয় লোকদের বলেছিল গভর্নমেন্টের আদেশে এই ব্রিজটি ভেঙে ফেলা হচ্ছে।